একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর্নিং করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ভিডিও আপলোড করা এবং সেকেন্ড কাজটি করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা। আজকে আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার ফুল প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য প্রথমে ফেসবুক অপশনে যেতে হবে। এখানে নিজের প্রোফাইলের উপর ক্লিক করতে হবে, দেন হচ্ছে সি ড্যাশবোর্ড এর উপর একটা ক্লিক করতে হবে এবং স্ক্রল করলে দেখবেন যে মনিটাইজেশন একটা অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে এবং এই যে স্টার্স যে অপশন আছে এটার উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে পাশে দেখেন এই যে টিপস অফ সাকসেস এর পাশে আছে অ্যাড ইওর পে আউট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডে যে নেম ওই নাম অনুযায়ী দিতে হবে। এবার ডেট অফ বার্থ দিতে হবে বাংলাদেশ, ঠিক আছে। দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে এখান থেকে কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ, বাংলাদেশে থাকবে বিজনেস টাইপ, আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে বিজনেস টাইপ। দেন আবারও নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর আবারও লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে দেখেন লিগ্যাল ফার্স্ট নেম, যে তোমার ফার্স্ট নেম সাগর এবং লিগ্যাল ইউজার নেম বিশ্বাস, মিডিল আমাদের মিডিল নেম নেই, আর এখানে শুধু নামের প্রথম অংশ লিগ্যাল ফার্স্ট নেম আর লিগ্যাল সার নেম নামের পরের অংশ। ডেট অফ বার্থ, প্রিমিয়ারি অ্যাড্রেস, ফলিত কল করার প্রক্রিয়া এগুলো ঠিক আছে। টাউন খুলনা, কান্ট্রি বা রিজন ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, টাউন এবং পোস্ট কোড ঠিক আছে। ফোন নাম্বার, যেমন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আমরা অন্য একটা দিব, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যে ইমেল অ্যাড্রেস। দেন হচ্ছে টিন ইন্ডিভিজুয়াল নাম্বার, অর্থাৎ টিন সার্টিফিকেটের যে নাম্বার। টিন সার্টিফিকেটের আপনারা কোথায় পাবেন সে সম্পর্কে আমি আরেকটি ভিডিও দেব, কিভাবে টিন সার্টিফিকেট খুলতে হয়। সার্টিফিকেট নম্বর আমরা এখানে বসে দিই 673022, এখানে নেক্সট। কিছুটা লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর যে পেজটি আসবে এটা সেট আপ পে আউট অ্যাকাউন্ট, অর্থাৎ লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট, যেহেতু আমরা বাংলাদেশে থাকি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা আমরা অ্যাড করব। ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আবারও কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে ব্যাঙ্ক কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা আছে। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট হোল্ডার নেমটি বসানো হয়ে গেছে। এরপর হচ্ছে সুইফট কোড, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক থাকবে, বেসিক ব্যাঙ্ক হলে বেসিক ব্যাঙ্কের একটা সুইফট কোড থাকবে, ডাচ বাংলা ব্যাঙ্ক হলে ডাচ বাংলা ব্যাঙ্কের একটা সুইফট কোড থাকবে। আপনি সিম্পলি গুগলে সার্চ করে বেসিক ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কের সুইফট কোডটি জানতে পারবেন। তো আমি বেসিক ব্যাঙ্কের সুইফট কোডটি বসাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক ব্যাঙ্কের সুইফট কোড, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যোগ করে দিবেন। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি যোগ করার পর এখানে লিঙ্ক পে আউট মেথডের উপর একটা ক্লিক করবেন। দেন আবারও কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এখানে অ্যাড ট্যাক্স ইনফো এর উপর আবার ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনাদের অন্য একটি পেজ আসবে, এখানে অ্যাড সাগর এর উপর একটা ক্লিক করব। দেন এখানে কতগুলো প্রশ্ন আসবে। এখানে প্রশ্ন আছে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রিজন, এখানে আমরা অপশনটি নো করে দেব, যেহেতু আমরা আমেরিকা বা অন্যান্য দেশের সিটিজেন না। এখানে নিচের যে অপশনটি আছে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারট্রি এজেন্ট, এর মানে হচ্ছে আপনি কি একজন এজেন্ট হয়ে অ্যাকাউন্টটি সেট আপ করছেন? অবশ্যই না, এখানে নো দিয়ে দেবো। দেন নেক্সট দেওয়ার পর আমার নাম দেখাবে আবার ফুল নেম অ্যান্ড কান্ট্রি অফ সিটিজেন আমরা সিলেক্ট করে নেব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আর কোনো কাজ না করলে হবে। দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব।
তো নেক্সট করার পর এখানে আবারও আমরা যে ফর্মগুলো ফিল আপ করেছিলাম সেগুলো আবার চলে আসবে, সবগুলো দেখতে হবে ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকলে আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আবারও নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আরেকটা অপশন আছে ট্যাক্স ইনফরমেশন। 0% সার্ভিস, অর্থাৎ বাইরের দেশ থেকে আমরা কোন ধরনের সার্ভিস কাজ করতেছি না, নিজ দেশ থেকে করছি। তো একদম উপরের অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউনের করার পর এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, সেটা টিক করে দিচ্ছি। এখানে সিগনেচার অর্থাৎ টাইপ ইউর ফুল নেম, এনআইডি কার্ডে যেরকম আছে ঠিক সেভাবে টাইপ করবেন। আমি টাইপ করে দিলাম আজকের তারিখ। এখানে সব কিছু ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সব ইনফরমেশনগুলো দেখাবে। এখানে যদি এখানে সঠিক হয় তাহলে ঠিক এরকম লেখা দেখাতে হবে, এবং যদি ভুল হয় তাহলে রেড সিগন্যাল দেওয়া থাকবে। দেন সবগুলো ফর্ম ঠিকঠাক থাকলে আমরা নিচে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখন আমার সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিট ফর্ম এর উপর ক্লিক করব, এবং সাবমিট ফর্মের উপর ক্লিক করার পর কিছুটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমরা আবারও দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। লিগাল নেম, টাইপ, ফর্ম টাইপ এত। তারপরে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করার পর দেখুন আবারও কিছুটা লোডিং নেবে। দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। কীভাবে বুঝবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সেই জন্য সি ড্যাশবোর্ড, এখান থেকে মনিটাইজেশন অপশন, স্টার্স অপশন, অ্যান্ড এখানে দেখেন পাশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার কথা ছিল সেটা নেই, তার মানে অ্যাকাউন্টটি যোগ হয়ে গেছে।